আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 15 নম্বর শাখা তথা খৌফে খুদা, আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন পালন করা, এই সম্পর্কে আমরা জানতেছিলাম। আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আনসারি এক সাহাবীর জানাজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলেন। যাওয়ার পরে ওই আনসারি সাহাবীর কবর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং সাহাবা ইকরামদেরকে বললেন যে ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাও, ক্ষমা চাও। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বার অথবা 3 বার বললেন। কেন? কারণ কবর এটা অনেক বড় একটা ভয়ানক স্থান। এখানে যাওয়ার পরে দুনিয়ার সাথে আর কারোর সাথে কোনো সম্পর্ক থাকে না। এজন্য প্রত্যেক দিন কবর আপনাকে, আমাকে, সকলকে ডাক দিয়া বলে, কবর বলে আনা বাইতুল কুরবা, আনা বাইতুল কুরবা, আমি কিন্তু অপরিচিত একটা ঘর, আমার কাছে আসার আগে বুঝা শুইনা আইসো। কবর আবার ডাক দিয়া বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একা থাকার ঘর, আমার কাছে আসার আগে ভাবনা চিন্তা কইরা আইসো। কবর আবার ডাক দিয়া বলে আনা বাইতুদ দুধ, আমি কিন্তু পোকা মাকড়ের জায়গা, আমার কাছে আসার আগে বুঝা শুইনা আইসো। এভাবে কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিয়া বলতে থাকে যে আমি কিন্তু ভয়ঙ্কর জায়গা, আমার কাছে আসার আগে বুঝা শুইনা আইসো। আমি কিন্তু একা থাকার ঘর, আমার কাছে আসার আগে বুঝা শুইনা আইসো, অর্থাৎ ভালো আমল করে আইসো। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুধ, আনা বাইতুল কুরবা, এভাবে বলে বলে কবর প্রতিদিন আমাদেরকে ডাকতে থাকেন এবং আমাদেরকে সাবধান করতে থাকেন, যাতে করে আমরা দুনিয়ার উপরে ভালো আমল করে, সুন্দর আমল করে নিজেদের জীবনটাকে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য গড়ে এরপরে কবরে যাইতে পারি। কেন? কারণ কবরে যদি আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট না করে যাই, আল্লাহ তাআলার ভয় অন্তরে না নিয়ে যাই, তাহলে এই কবর আপনাকে আমাকে শান্তি দিবে না। এই কবর আপনাকে আমাকে তার আসল রূপ দেখাবে। এখন তো আমরা মাটির উপরে বড় দাম্ভিকতা নিয়ে, বড় অহংকারিতা নিয়ে চলি, মনে করি আমি জানি কি হয়ে গেছি, এভাবে মাটির উপরে চলি। আর চলার কারণে মাটি আমাকে কিছু বলে না, তাই আমি চিন্তা করি যে মাটি আমাকে কিছুই বলবে না। কিন্তু না, প্রতিনিয়ত কবর আমাদেরকে এই ডাকগুলো দেয়। ডাক দিয়ে দিয়ে আমাদেরকে সতর্ক করে যে তোমরা সাবধান থেকো, তোমরা সাবধান থেকো। তোমরা মুসলমান না হয়ে, ইসলাম গ্রহণ না করে, ইমানদার না হয়ে, আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন পালন করে ভালো আমল না করে কবরের ভিতরে আইসো না, আমার বুকে আইসো না। এজন্য মুসলমান মাটির উপরে যখন দৌড় দেন, জমিনের উপরে যখন দৌড় দেন, সাবধানে দৌড় দিবেন। কেন? কারণ এক বর্ণনায় পাওয়া যায় যারা অহংকারবশত জমিনের উপরে দৌড়ায়, হতে পারে কবরের ভিতরে গেলে কবর ওই দিন আমার সাথে খুব খারাপ আচরণ করবে। কবর বলবে দুনিয়ার ভিতরে তুমি আমার উপরে খুব অহংকার নিয়ে, দাম্ভিকতা নিয়ে দৌড়াইতা, দাম্ভিকতা নিয়ে চলতা, তুমি আল্লাহ তাআলাকে ভয় করতা না, তুমি আল্লাহ তাআলাকে মানতা না। আজকে তুমি কবরের ভিতরে আসছো, আজকে তোমাকে আমার আচরণ দেখাবো। এই বলে কবর এমন জোরে চাপ দিবে, যেই চাপের কারণে এক পাশের পাঁজরগুলো আর এক পাশের পাঁজরের ভিতরে ভেঙে ঢুকে যাবে। এজন্য অবশ্যই আমাদেরকে কবরে যাওয়ার আগে কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে যেতে হবে, যেন কবরে যাওয়ার পরে কবর আমার সাথে ভালো আচরণ করে। কবরে যাওয়ার পরে কবর আমার সাথে ভালো আচরণ করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, হে সাহাবারা, তোমরা এই কবরের আযাব থেকে পানাহ চাও।
কেন পানা চাওয়া? কেননা এই কবর যারা নাফরমান তাদের সাথে খারাপ আচরণ করবে। আর যদি কবরের আযাব থেকে পানা চাইতে পারো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন ব্যক্তি মৃত্যুর সময় এসে যায়, যখন কোনো মুমিন ব্যক্তির রূহটা বের হয়ে যাবে, যখন কোনো মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে যাবে, সে যদি ভালো আমল করে, আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন পালন করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর আগে তাদের নিকট একদল সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতা পাঠান। এই যে মুমিন ব্যক্তির কাছে ফেরেশতা পাঠান, এরপরে তার মৃত্যু কিভাবে হয়, মৃত্যুর পরে কি ঘটনা ঘটে, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ সেই বিষয়ে আগামী পর্বে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। কিন্তু মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কোনো নাফরমান ব্যক্তি যদি দুনিয়ায় বসে গুনাহ করে নিজের গুনাহগুলোকে ক্ষমা না করিয়ে কবরের ভিতরে যায়, তাহলে কবর কিন্তু তাকে এই শাস্তি দেবে। এজন্য দুনিয়ায় আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন পালন করতে হবে, কবরের আযাব থেকে সবসময় পানাহ চাইতে হবে। যদি এটা করা যায়, আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে লালন পালন করা যায়, তাহলে ঈমানের এই 15 নম্বর শাখাটি পরিপূর্ণ করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।